ইসমাঈল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তানের খোঁজখবর নেওয়ার জন্য বাইতুল্লাহর নিকটে যেখানে জমজম সেখানে আসলেন। বাড়িতে এসে ইসমাঈল আলাইহিস সালামকে পান নাই। তিনি ঘরে ছিলেন না, তিনি শিকারীর কাজে কর্মে ব্যস্ততায় বাহিরে তিনি ছিলেন। তো ঘরে ছিলেন ওনার পুত্রবধূ ইসমাঈল আলাইহিস সালামের আহলিয়া স্ত্রী। ঘরে নক করে জিজ্ঞেস করতেছে যে দরজা খোলো। সালাম দিলেন, জিজ্ঞেস করলেন কেমন আছো, কি খবর। তো ঘর থেকে একটু কর্কশ আওয়াজে ওনার বিবি উত্তর দিলেন। উত্তর কোনো সন্তুষ্টজনক ছিল না এবং কথার মধ্যে এবং আওয়াজের মধ্যে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট খুশি এর মতো আলামত পাওয়া যায়নি। জিজ্ঞেস করছে কেমন আছে, বলে যে আছি কোন রকম। তোমার স্বামী কোথায় গেছে, বাহিরে গেছে, কি করে, শিকারি করে। তোমরা কেমন চলো, এই মোটামুটি কোন রকম চলি। শুকর আদায় নেই, শুকরিয়া আদায় করে না। এটা কোনো গল্প করতেছি না, বুখারীর হাদিস, বুখারীতে আসছে। কোন শুকর আদায় করে না, যেন আলহামদুলিল্লাহ আমার ভালো রাখছেন, তিনি বাহিরে গেছেন, আসবেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আপনি ঘরে আসেন, বসেন, কিছুই করেন নাই। শুধু নাশুকরিয়ার শব্দ জবান দিয়ে বের হইতেছে। কথাবার্তা বলার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ঠিক আছে, আমার আর সময় নেই, আমি চলে যাচ্ছি। তবে তোমার স্বামী বাড়িতে আসলে আমার কথা বলবে যে একজন আগন্তুক, একজন মুসাফির আসছিলেন, এই কথা হয়েছে, এবং বলবে যাতে ঘরের চৌকাঠটা পরিবর্তন করে ফেলে। ওই মহিলা ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী এটা বুঝতে পারে নাই যে তিনি ইসমাঈল আলাইহিস সালামের বাবা, এটা বুঝতে পারে নাই। কারণ ওনাকে তো ঘরে নিয়ে বসান নাই, মেহমানদারি করেন নাই, ওনার জবান দিয়ে কোনো শুকরিয়ার কালিমা বের হয় নাই, শুধু অকৃতজ্ঞ জবান দিয়ে বের হয়েছে। তিনি চলে গেলেন। যখন কর্ম থেকে, কাজ থেকে আসলেন, ইসমাঈল আলাইহিস সালাম স্ত্রী বলতেছে একজন মেহমান, একজন মুসাফির আসছিল, এরকম কথা হয়েছে, তোমাকে কি জিজ্ঞেস করছে, এই জিজ্ঞেস করছে, তুমি কি তাকে মেহমানদারি করো নাই? বলে যে না। বলে তোমাকে কি বলছে? বলছে ঘরের যে চৌকা এটা বেশি ভালো নয়, এটা পরিবর্তন করার জন্য। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলতেছেন, তিনি তো আমার পিতা ছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমার বাবা ছিলেন, তিনি তোমার উপরে নারাজ, তোমাকে নিয়ে ঘর সংসার করতে নিষেধ করেছেন, চৌকাঠ পরিবর্তন করতে বলছেন, তার মানে তোমাকে নিয়ে সংসার করা যাবে না। তো বাবা সেই কথা অনুযায়ী ইশারা, যারা জ্ঞানী তাদের শুধু ইশারাই যথেষ্ট, বেশি কিছু লাগে না। তো বাবার কথা অনুযায়ী স্ত্রীকে তালাক দিয়ে দেন। এর পরবর্তীতে আবার ইসমাঈল আলাইহিস সালাম আরেক জায়গায় বিবাহ করেন। আবার অনেকদিন পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আবার সন্তানের খোঁজখবর নেওয়ার জন্য এখানে চলে আসছেন। এসে আবার যখন সালাম দিয়ে জিজ্ঞেস করতেছে, ঘর থেকে সুন্দর আওয়াজ আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম, কেমন আছেন, আপনি ঘরে আসেন, দূর থেকে সফর করে আসছেন, আপনি একটু বিশ্রাম নেন, আপনি পানি খান, শরবত খান, এভাবে মেহমানদারি করতেছে। বলে তোমার স্বামী কোথায় গেছে, বাহিরে গেছে, শিকারের জন্য বাহিরে গেছে, আসবে। তোমরা কেমন দিন পরিচালনা করতেছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখছে। কারণ সবসময় তোমাকে প্রবলেম যায় না, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রাখছে, এবং আমি একজন আদর্শ স্বামী পাইছি,
খোদা বিরু, আল্লাহ বিরু, নেককার, পরহেজগার, যাকে পেয়ে আমি দুনিয়া এবং আখিরাতে আমি সফল, এরকম শুকরিয়ার কালিমা ওই মেহমানের সাথে বলতেছে। এই দ্বিতীয় স্ত্রী, এটা যে ওনার শ্বশুর, এটা ওনার তখনও তিনি অবগত নন, কিন্তু ওনার সাথে সুন্দর আচরণ করতেছে। এভাবে তিনি যখন বিদায় নিলেন, বিদায় মুহূর্তে বলতেছে যে আমি এখন চলে যাচ্ছি, তবে তোমার স্বামী যখন বাড়িতে আসবে এরকম বলবে যে ঘরের নৌকা অনেক ভালো, তার সাথে সুন্দর আচরণ করার জন্য, ভালো ব্যবহার করার জন্য। এইভাবে যখন বললেন, ওনার স্বামী আসলো, বিস্তারিত সব কিছু পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের কাছে বর্ণনা দিলেন। তো তিনি স্ত্রীর উপরে সন্তুষ্ট হলেন এবং বললেন যে আমার বাবা আসছিলেন, তিনি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন এবং তোমাকে নিয়ে সংসার করার জন্য আমার বাবা উপদেশ দিয়ে গেছেন। এই বংশধরে পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের বংশধরে আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে পদার্পণ করেছেন, আগমন করেছেন। তাহলে অকৃতজ্ঞ, ব্যসন এবং বান্দা এবং মহিলার গর্ভে শেষ করে আসবে, এটা হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আগে থেকে সেই স্ত্রীকে তালাকের মাধ্যমে দূরে সরিয়ে দিয়ে নেককার স্ত্রী, সওমের স্ত্রী, ধৈর্যশীল স্ত্রী এবং আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট সর্ব অবস্থায় এমন একজন নেককার স্ত্রী তিনি ব্যবস্থা করলেন, আদেশ করলেন। তো সেই স্ত্রীর ধারাবাহিকতায় আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, একজন ইসমাঈল আলাইহিস সালাম, যাকে স্বপ্নের মাধ্যমে পয়গম্বর কুরবানির আদেশ করা হয়েছিল, আরেকজন ইসহাক আলাইহিস সালাম। ওনার বংশে শত শত পয়গম্বর দুনিয়াতে আসছে, আর শুধুমাত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, মনোনীত করেছেন। এই বংশে অন্য কোনো নবী আসে না, শুধু আমাদের নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে আসছেন। তাহলে কেমন শুকর পূজা এবং সওমের ধৈর্যশীল, স্বভাবশীল মহিলার গর্ভে দুনিয়াতে আমার আপনার পয়গম্বর দুনিয়াতে আসছেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা এর ফলাফল দুনিয়াতে দিয়ে থাকেন, আর শুকরিয়া আদায় না করলে এর অভাব, এর বিপদ দুনিয়াতে আসে, যেটা আমরা এই ঘটনার মাধ্যমে বুঝতে পারি। এখান থেকে আমাদের উপদেশ গ্রহণ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি ওনার সন্তানকে একাধিক নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। বাবা সন্তানকে অনেক নসিহত করেছেন, সেই নসিহতগুলো রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের নামে একটা সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অবতীর্ণ করেছেন। লুকমান আলাইহিস সালাম তিনি কোনো পয়গম্বর ছিলেন না, তারপরেও তিনি একজন নেককার ছিলেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন। তিনি ওনার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন, যে নসিহতগুলো করেছেন, এগুলোকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলার ভাষায় কোরআনে অবতীর্ণ করেছেন, একাধিক নসিহত করেছেন। এর মধ্যে লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার সন্তান, হে বৎস, আকিমিস সালাত, তুমি নামাজ আদায় করো, ওয়া'মুর বিল মা'রুফ,
এবং তুমি সৎ কাজের আদেশ করো, ভালো কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে বিরত রাখো মানুষকে। মন্দ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, অনর্থক কাজ থেকে মানুষকে বিরত রাখো। মানুষকে অনর্থক কাজ থেকে ফিরিয়ে রাখার আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। এরপর লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি বিপদে মুসিবতে আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করো। ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত মুসিবত আসে, বিপদ আপদ আসে, আল্লাহ তাআলা যে অবস্থায় তোমাকে রাখে সেই অবস্থার উপরে তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় যারা ধৈর্যশীল এটা হলো সৎ সাহসের কাজ, সাহসের মানসিকতার কাজ। এইভাবে যখন লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করে, সন্তান এবার পিতাকে প্রশ্ন করে বললেন, হে আমার বাবা, বিপদে আমি ধৈর্য ধারণ করব এটা আমি বুঝি নাই, মুসিবতে ধৈর্য ধারণ করব এটা আমি প্র্যাকটিক্যালে বুঝি নাই, এটাকে আমাকে হাতে কলমে বুঝিয়ে দেন, কিভাবে আমি মুসিবতে ধৈর্য ধারণ করব। সন্তানকে লোকমান হাকিম হাতে কলমে সবর করা শিক্ষা দেওয়ার জন্য এবার লোকমান হাকিম ওনার এলাকা থেকে দূরবর্তী এলাকায়, যে এলাকায় ওই সময় পয়গম্বর ছিলেন, সেই পয়গম্বরের সাথে দেখা করার জন্য, মুলাকাত করার জন্য, ধৈর্য ধারণ করা শিক্ষা দেওয়ার জন্য হাতে কলমে সন্তানকে হাতে নিয়ে রওনা করলেন। যেমনি ভাবে আমরা মাঝে মধ্যে আমাদের সন্তানদেরকে জুমার দিনে, শুক্রবার মসজিদের হাতে ধরে, আঙ্গুলে ধরে আমরা মসজিদে নিয়ে আসি নামাজ আদায় করার জন্য, নসিহত শ্রবণ করার জন্য, ওয়াজ শোনার জন্য, বয়ান শোনার জন্য। লোকমান হাকিম তিনি ওনার সন্তানকে হাতে কলমে সবর শিক্ষা দেওয়ার জন্য এবার দূরবর্তী এলাকায় সন্তানকে পয়গম্বরের কাছে নিয়ে যাবে। আমরা আমাদের সন্তানদেরকে দেওয়ার জন্য ওলামায়ে কেরামের কাছে নিয়ে যাই, বুজুর্গদের কাছে নিয়ে যাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাহনিক করার জন্য, পহেলা খাবার খাওয়ার জন্য খেজুর অথবা মধু মুখে দেওয়ার জন্য ওলামায়ে কেরামের কাছে নিয়ে যায়, বরকতার। ঠিক তদ্রুপ ভাবে লোকমান হাকিম ওনার সন্তানকে নিয়ে রওনা করলেন মরুভূমি এলাকা। সন্তান পিতার সাথে হাঁটতেছে। আমরা যখন পিতার সাথে কোথাও রওনা করি, কখনো পিতার হাতে ধরে, কখনো হাত ছেড়ে দেয়, কখনো পিতার সামনে চলে যায় লাফিয়ে দৌড়িয়ে, আবার কখনো পিছনে পড়ে যায়। ঠিক তদ্রুপ ভাবে লোকমান হাকিমের সন্তান একবার বাবার সাথে চলে, একবার সামনে চলে যায়, লাফালাফি করে। ছোট্ট বাচ্চা, সে তো সবকিছু বোঝে না। মরুভূমি এলাকা, শুধু বালু আর বালু। যখন রওনা করলেন, পথিমধ্যে হঠাৎ করে আকস্মিক ভাবে একটা প্রাণীর হাড্ডি, জানোয়ারের হাড্ডি, ভাঙ্গা হাড্ডি পায়ের তালু দিয়ে সেটা বিদে পায়ের তালুর উপরে উঠে যায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। লোকমান হাকিম সেই মৃত জানোয়ারের হাড্ডিকে পা থেকে বের করেন। সন্তান এই হাড্ডি পায়ে ঢুকেছে, এর ব্যথায় যন্ত্রণায় কান্না শুরু করে দিয়েছে, রক্ত বের হইতেছে। আশেপাশে কোনো মানুষ নাই, শুধু মরুভূমি, শুধু মরুভূমি। আমার সন্তানকে নিয়ে সেখান থেকে কাঁধে করে আনবেন, এর সুযোগ নাই। লোকমান হাকিম অপেক্ষা করতেছেন, দেখি এখানে কোনো
আগন্তুক আসে কিনা, কোন মুসাফির ব্যক্তিরা আসে কিনা, কোন পথিক আসে কিনা, তাদের থেকে আমি সাহায্য গ্রহণ করব, তাদের থেকে আমি সাহায্য নিব। একা একা আমার জন্য সম্ভব নয়, আমি সন্তানকে কাঁধে নিয়ে এত দূর আমি আবার ফেরত যাব, এটা আমার জন্য সম্ভব নয়। সেখানে অবস্থান করলেন লোকমান হাকিম। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, মৃত জানালার হাড্ডি পায়ে তালু দিয়ে ঢুকে উপরে উঠে যায়, এর ব্যথায় শরীরে জ্বর এসে যায়, অসুস্থ হয়ে যায়। 2 দিন পর দেখা যায় পা ফুলে আস্তে আস্তে পচন ধরেছে, গা আস্তে আস্তে বাড়তেছে। এবার লোকমান হাকিম সেই মরুভূমি এলাকায় কান্না করতেছে, সেজদায় পড়ে বাবার কাছে কান্নাকাটি করে, রব্বুল আলামিন, আমি আমার সন্তানকে হাতে কলমে সবর শিক্ষা দেওয়ার জন্য দূরবর্তী এলাকায় পয়গম্বরের সাথে দেখা করার জন্য রওনা করলাম। মনে হইতে আমার সন্তান এখানে অসুস্থ হয়ে মারা যাবে। আমি বাবা হয়ে সন্তানকে এই মরুভূমি এলাকায় মৃত দেখবো, জানাজার নামাজ আদায় করব, এটা কিভাবে সম্ভব? হে আল্লাহ, আপনি আমার সন্তানকে মুসিবত দিয়েছেন। সেজদায় পড়ে কান্না করতেছে আর বলতেছে, হে আল্লাহ, আপনি আমার সন্তানকে পরিপূর্ণ সুস্থ করে দেন। আপনি বালা মুসিবত দিয়েছেন, আপনি সুস্থতার মালিক। এইভাবে যখন গভীর রজনীতে পূর্ণিমার চাঁদের রাতে সেজদায় গিয়ে তাহাজ্জুদের নামাজে লোকমান হাকিম সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই মুহূর্তে হযরত জিবরাইলকে পাঠিয়ে দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাঁবুর ভিতরে এসে সন্তানকে জিজ্ঞেস করে, লোকমান হাকিমের সন্তানকে, হে ছেলে, তুমি কেমন আছো, তোমার কি অবস্থা? লোকমান হাকিমের সন্তান বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলা ভালো রেখেছে। অথচ সে মৃত জানোয়ারের হাড্ডি তার পায়ে বিধার কারণে এর যন্ত্রণায় জ্বর এসে গেছে, অসুস্থ হয়ে গেছে, পাটা ফুলে গেছে, পচন ধরেছে, এরপরে বলতেছে আলহামদুলিল্লাহ। এবার লোকমান হাকিমের সন্তান বলতেছে, আপনাকে চিনলাম না, আপনি কে? কোন অবস্থায় লোকমান হাকিম সেজদায় সন্তানের জন্য সেজদায় গিয়ে দোয়া করতেছে। এবার বলতেছে, আগন্তুক, আমি আর কেউ নাই, আমি কোনো মানুষ নই, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো জিবরাইল ফেরেশতা। এবার সন্তান জবান দিয়ে সে বলে ফেলেছে, আলহামদুলিল্লাহ, পয়গম্বরের সাক্ষাতের জন্য যাইতেছিলাম, আল্লাহ তাআলা পয়গম্বরদের ওস্তাদের সাথে আল্লাহ তাআলা মুলাকাত করে দিয়েছে। এবার বাবাকে বলতেছে, বাবা, আপনি পয়গম্বরের সাথে, নবীর সাথে দেখা করার জন্য আমাকে নিয়ে রওনা করলেন। এবার পয়গম্বরদের ওস্তাদ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে মুলাকাত হয়ে গেছে। আল্লাহ তাআলা মুসিবত দিয়ে আমাদেরকে নবীর সাথে দেখার পরিবর্তে নবীর ওস্তাদদের সাথে দেখা করিয়ে দিয়েছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পায়ের মধ্যে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলের হাত বুলানোর সাথে সাথে তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকমান হাকিমের পায়ের মধ্যে যখন হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। এবার বলতেছে, আল্লাহ তাআলা মুসিবতের পরে আল্লাহ তাআলা মুসিবতে সবর করলে আল্লাহ তাআলা সাহায্য করেন, আল্লাহ তাআলা নসরত করেন। এভাবে যখন সন্তান বলতেছে, এবার জিবরাইল ফেরেশতা বলতেছে, না না, শুধু এতটুকু শেষ নয়, আল্লাহ তাআলা মুসিবত তোমাদেরকে এজন্য দিয়েছে, তোমরা যে পয়গম্বরের সাথে ওই যে দূরবর্তী গ্রামে মুলাকাত করার জন্য হাতে কলমে সবর শিক্ষা দেওয়ার জন্য রওনা করেছো, ওই গ্রামের মানুষগুলো, ওই এলাকার মানুষগুলো ওই এলাকার পয়গম্বরের সাথে দুর্ব্যবহার করার কারণে, খারাপ আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওই এলাকায় এই মুহূর্তে বৃষ্টি বর্ষণ করেছেন। তোমরা যদি সেখানে নিরাপদে যাইতে, তাহলে তোমরাও সেই মুসিবতের মধ্যে পড়তে। আল্লাহ তাআলা তোমাদেরকে মরুভূমির মধ্যে মৃত জানোয়ারের হাড্ডি পায়ের মধ্যে
ঢুকিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে ছোট মুসিবত দিয়ে বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচাইছে। আল্লাহ তাআলা এই জন্য তোমার পায়ের মধ্যে মৃত জানোয়ারের হাড্ডিকে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ছোট মুসিবত দিয়ে বড় মুসিবত আসমানে গজব পাথর নিক্ষেপ করতেছে। এই জন্য যে তারা নবীর সাথে দুর্ব্যবহার করার কারণে তোমরা যদি সেই মুহূর্তে সেখানে যেতে, তাহলে আসমান থেকে যে পাথরের বৃষ্টি বর্ষণ করেছে সেগুলো তোমাদের উপর পড়তো। তোমাদেরকে সেখান থেকে বাঁচানোর জন্য ছোট মুসিবত দিয়ে এখানে তোমাদেরকে আটকায় রাখছে আল্লাহ তাআলা। এবার সন্তান বলতেছে, আমি বুঝতে পেরেছি যে মুসিবতে যখন কোনো বান্দা সবর করে, আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা এই সবরের মাধ্যমে ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তাআলা এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে থাকে। এটাই লোকমান হাকিম তার সন্তানকে বলে, অসবির আলা মা আসাবাক, হে সন্তান তুমি নামাজ পড়ো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, আর মুসিবতে তুমি ধৈর্য ধারণ করো। কারণ মুসিবতে ধৈর্য ধারণ করা এটা হলো সৎ সাহসের কাজ। যারা মুসিবতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল উসরি ইউসরা, যারা মুসিবতে ধৈর্য ধারণ করবে, কঠিনের পরে আল্লাহ তাআলা সহজের ব্যবস্থা করেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল, যারা সবর, যারা মুসিবতে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ওই বান্দার সাথে রয়েছেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, চিন্তা নাই, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুত্তাকি হয়ে থাকো, তাহলে তোমাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই। ওয়া আনতুমুল আ'লাউন, অবশ্যই তোমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবে। যদিও তোমাদেরকে আল্লাহ তাআলা মুসিবত দেন, মুসিবত আসবে, বিপদ আপদ আসবে, কারণ মুমিনের উপরে মুসিবত আসে। মুমিন যদি মুসিবতে ধৈর্য ধারণ করে, মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। কারণ ঈমান এটা এমন দামি জিনিস, এই ঈমানকে রক্ষা করার জন্য মৃত্যু পর্যন্ত মুসিবত আসবে। কাফেরদের অত্যাচার, জালেমদের অত্যাচার সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, গুনাহ থেকে মুসিবতের সাথে বাঁচতে হবে। সমাজের সব মানুষ গুনাহ করতেছে, সেখান থেকে নিজেকে বাঁচতে হবে, বাঁচাইতে হবে। পানির স্রোতের উল্টা দিকে চলতে হবে। সমাজের সব মানুষ যেই তালে চলে, আমি যদি সেই তালে চলি, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো না। দেখেন না, কাদার মধ্যে কিছু কিছু মাছ থাকে, বাইম মাছ, দুতুম মাছ, কাদার ভিতরে থাকে, তারপরও তাদের শরীরে কোনো ময়লা লাগে না। ঠিক তদ্রূপভাবে ঈমানদার গুনাহের পরিবেশে থাকবে, কিন্তু তার গায়ে কোনো গুনাহ লাগবে না। যেমনি মানে সমুদ্রের মধ্যে, পানির মধ্যে, নদীর মধ্যে নৌকা চলে, নৌকা শুকনা জায়গায় রাস্তায় চলে না, নদীর মধ্যে চলে। যেই পানির মধ্যে নৌকা চলে, এই পানি আবার নৌকার জন্য বিপদ। যখন নৌকা ছিদ্র হয়ে নৌকার ভিতরে পানি ঢুকে যায়, এই পানি আবার নৌকার জন্য বিপদ হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে আপনার আমার দিলে থাকবে আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূলের ভালোবাসা, আখিরাতের ফিকির। এই দিলে দুনিয়াকে জায়গা দেওয়া যাবে না। সমাজে অনেক গুনাহ হবে, অপরাধ হবে, সেগুলো থেকে নিজেকে বাঁচতে হবে। সময় সময় এমন কিছু গুনাহ সামনে আসে, এমন কিছু কিছু দিবস চলে আসে। যেমনি ভাবে যে সামনে আসতেছে 31 নাইট, এটা মুসলমানদের জন্য পালন করা হারাম, এর মধ্যে শিরক রয়েছে। অথচ মুসলমান এই চিন্তা করবে, হাই হাই, আমার হায়াত থেকে, আমার জীবন থেকে, আমার মূল্যবান হায়াত থেকে একটা বছর চলে গেল, না জানি আগামী যে বছরটা আসতেছে 2024 সাল চলে গেল, 25 সাল পুরোপুরি আমি হায়াত পাবো কিনা আমার আপনারা জানা নাই। কারণ আমার আপনার সহপাঠী, বন্ধু বান্ধব, এই 2024-এ আমার আপনার অনেক বন্ধু বান্ধব
আমাদের সহপাঠী আমাদের থেকে বিদায় নিয়ে তারা চলে গেছে, আমি এখনো বেঁচে আছি, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আগামী বছর পুরোপুরি হায়াত নাও পাইতে পারি, হায়াত থেকে একটা বছর চলে গেল, এজন্য কোনো আফসোস নাই। অথচ গুনাহের মাধ্যমে আগামী বছরকে আমরা বরণ করে নিতেছি, না না, এটা মুসলমানের কাজ নয়। বরং আমরা 2 রাকাত নফল নামাজের মাধ্যমে এই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আয় আল্লাহ, পিছনের হায়াতকে আমি শেষ করে দিয়েছি গুনাহ করে করে, হায়াতকে গুনাহ করে করে বরবাদ করে দিয়েছি। আল্লাহ, এই পিছনের হায়াত আর আসবে না। আয় আল্লাহ, পিছনের হায়াতের জন্য, পিছনের জীবনের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। আর যে সামনে একটা বছর শুরু হয়ে যাচ্ছে, আল্লাহ এই বছরটা যাতে আল্লাহ আপনার ইবাদত করতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি, বেশি বেশি নেক আমল করতে পারি, আয় আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। পয়গম্বর তার প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবালকে বলেন, আনা উহিব্বুকা ইয়া মুআয, আমি তোমাকে ভালোবাসি। একবার নয়, 2 বার নয়, 3 বার পয়গম্বর বললেন, হে মুআয, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এই দাবিতে আমি তোমাকে একটা নসিহত করতেছি, সেটা হলো তুমি কোন ফরজ নামাজের পরে এই আমলটা ছাড়বে না। দোয়াটা হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, আপনি যদি আমাকে আপনার ইবাদতের জন্য সাহায্য না করেন, আপনার জিকির করার জন্য আপনি আমাকে শক্তি না দেন, আপনার নামাজ আদায় করার জন্য আমাকে যদি আপনি সাহায্য না করেন, সহযোগিতা না করেন, আপনি যদি আমাকে তৌফিক না দেন, তাহলে আমি নেক আমল করতে পারবো না, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আয় আল্লাহ, আপনি যদি আরামের ঘুম ত্যাগ করে আপনার কদমে সেজদা দেওয়ার শক্তি না দেন, সাহায্য না করেন, তাহলে আমার দ্বারা সম্ভব নয়। এইভাবে এই দোয়ার অর্থ হলো, আয় আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির করার শক্তি দেন, আপনার কোরআন তেলাওয়াতের শক্তি দেন, আপনার কদমে সেজদা দেওয়ার শক্তি দেন, নেক আমল করার শক্তি দেন, হজ করার শক্তি দেন, গুনাহ থেকে বাঁচার শক্তি দেন। কোন বান্দার নিজের কোনো ক্ষমতা নাই গুনাহ থেকে বাঁচবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা যদি শক্তি না দেন, সাহায্য না করেন, এইভাবে আল্লাহ তাআলার কাছে বান্দা সাহায্য চাবে নেক আমলে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে সাহায্য চাই এবং আপনার ইবাদত করি। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া, অনুগ্রহ ছাড়া আমরা কোনো নেক আমল করতে পারবো না, গুনাহ থেকে বাঁচতে পারবো না। বাঁচতে পারবো? তাহলে এই প্রতিজ্ঞা করব, এই দোয়া করব আল্লাহ তাআলার কাছে, আমরা গুনাহর মাধ্যমে কেন নতুন একটা বৎসরকে স্বাগত জানাইব। এটা তো মুসলমানের কাজ না, এটা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তাদের কাজ। আমি আর আপনি খেয়াল করতে হবে, আমার পয়গম্বর কিভাবে এই উদযাপন করেছেন। সাহাবায়ে কেরাম, কোন সাহাবী কি এই 31st নাইট এটাকে উদযাপন করেছে? না, করে নাই। কোন তাবিঈ করে নাই, কোন তাবিঈ করে নাই, কোন বুজুর্গ করে নাই। এগুলো কেন আমরা করব? গুনাহের মাধ্যমে আমরা কেন একটা নতুন বছরকে আমরা বরণ করে নেব? আমরা তাওবার মাধ্যমে পিছনের জিন্দেগীর জন্য ক্ষমা চাইব, আর সামনের জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব নেক আমলে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা থেকে বলে নাই যে আমাকে আমি কম্বলের নিচে শুয়ে থাকবো, জোর করে হাতে ধরে টেনে মসজিদে নিয়ে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিবেন। আল্লাহ তাআলা থেকে বলে নাই। আমি হেদায়েতের জন্য মুহতাজ হতে হবে। আমি যদি অগ্রসর হই, আমি সামনে বাড়ি কদম, আল্লাহ তাআলা আমাকে নেক আমল করার সুযোগ দিবে, তৌফিক দিবে। এমনি এমনি জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আমার আপনার চেষ্টা লাগবে। দুনিয়ার সব ক্ষেত্রে আমরা বুঝি যে চেষ্টা ছাড়া, মেহনত ছাড়া, শ্রম ছাড়া কিছুই হয় না। তাহলে আখিরাত, পরকাল, জান্নাত, জান্নাতের নাজ নেমত এগুলো এমনি এমনি হয়ে যাবে? শুধু এই আশা করে থাকলাম আল্লাহ তাআলা যদি করায় করব, না করব না। না, দুনিয়ার ক্ষেত্রে তো এই ফয়সালা করি নাই, তাহলে আখিরাতের ক্ষেত্রে কেন আমরা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিব? আমার আপনার আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, সেই বিবেক দিয়ে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা কেন আমাকে বানাইছে। এই দুনিয়াতে থাকার জায়গা না, বেশি দিন থাকবো না, চলে যেতে হবে। তাহলে আমি পরকালে কি নিয়ে যাব? নেক আমল ছাড়া আমার আপনার সাথে কিচ্ছু যাবে না। আপনার শরীরের একটা সুতো যাবে না, সব রেখে দিবে। যাবে নেক আমল। নামাজ, 2 রাকাত নামাজ পড়লেন, এটা ক্ষয় নাই, নষ্ট হবে না, এটাই সাথে যাবে।
আর যা কিছু করবেন এগুলো একটাও সাথে যাবে না। যাবে নাকি? যাবে না। যেটা আমার সাথে কবরে যাবে, পরকালে যাবে, হাসরে যাবে, এইভাবে আমরা হাসতে হাসতে, তামাশা করতে করতে, রং তামাশা করতে করতে জিন্দেগি কাটাই দিলাম। আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? কি জবাব দিব? এজন্য প্রতিটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। গুনাহ করলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়। গুনাহ করলে রিজিক কমে যায়, হায়াত কমে যায়, চেহারা থেকে নূর আল্লাহ তাআলা উঠে নেন, মানুষ ঘৃণা করতে থাকে। আপনি নিজেকে নিজে অনেক ভালো মনে করেন, অথচ আপনি যাদের সাথে চলাফেরা করতেছেন, 5টা বন্ধু, 4জন বন্ধু, 4 জনে নেশা করে, এর মধ্যে 4 জনের মধ্যে একজনকে যদি ডেকে নিয়ে আলাদা জিজ্ঞেস করা হয় যে তারা কেমন, তোমার বন্ধুরাই বলবে যে তারা তো নেশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ভালো না, এটাই বলবে। আরেকজন নেককারকে যদি জিজ্ঞেস করা হয়, বলবে যে না আমি খারাপ, ঠিক আছে, কিন্তু সে ভালো। তাহলে দুনিয়ার মানুষও তাদেরকে মহব্বত করে, ভালোবাসে। আমার 5 বন্ধু সবাই অসৎ, বেনামাজি, তার সাথে উঠাবসা করতেছি, দিনের পর দিন যায়, সপ্তাহ পর সপ্তাহ যায়, সে একবার বলে না যে বন্ধু আয় নামাজটা পড়ে নেই। সারাদিন খেলতেই মন চায়, সারাদিন শুধু মোবাইল দেখতে মনে চায়, সারাদিন শুধু টিভি দেখতে মনে চায়। মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে আমার জন্ম, অথচ সারাদিন সপ্তাহ পর সপ্তাহ আমার একবার মনে চায় না যে আমি নামাজ পড়ি। কিন্তু সারাদিন টিভি দেখতে সামান্য পরিমাণ ক্লান্ত আসে না, সারাদিন খেলবে, কোনো সমস্যা নাই, কিন্তু যখনই আজান হয় তখনই তার কাছে ভালো লাগে না। এটা একজন মুসলমানের কাজ হইতে পারে না। এজন্য শুধু শুনলাম আর কান দিয়ে বের করে দিলাম, কোনো ফায়দা হবে না। উপদেশ নিতে হবে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, যারা মুমিন তাদের এই উপদেশ এগুলো কাজে আসে। এজন্য নসিহত গ্রহণ করি। নসিহত তাদের জন্য যারা জ্ঞানী, যারা আকলবান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।